এই পৃথিবীটা আমরা থাকার জন্য আসি নাই। এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। আপনি যদি মৃত্যুর ভয়ে ৭ সাগর ১৩ নদী পার হয়ে সেখানেও ডুব দিয়ে থাকেন, অবশ্যই মৃত্যু আপনাকে পাকড়াও করবে। পৃথিবীর মধ্যে বহু ধর্ম রয়েছে, এক ধর্মের সাথে আরেক ধর্মের কোনো মিল নাই। হিন্দু ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের কোনো মিল নাই, খ্রিস্টান ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোনো মিল নাই, বৌদ্ধ ধর্মের সাথে ইহুদি ধর্মের কোনো মিল নাই, ইহুদি ধর্মের সাথে মুসলমান ধর্মের কোনো মিল নাই। কিন্তু সকল ধর্মের লোক একটি বিষয়ের প্রতি একমত, সেই বিষয়টার নাম হলো মৃত্যু। সকল ধর্মের লোক বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। আজ আমরা এই দুনিয়ার মায়া পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে, যেই মালিক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, সেই মালিককে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে চাকরি বাকরি করার জন্য পাঠান নাই, আরাম আয়েশ করার জন্য পাঠান নাই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সাজ সজ্জিত হওয়ার জন্য পাঠান নাই। তিনি একমাত্র পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি জিন এবং ইনসানকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এখন আমরা কতটুকু আল্লাহর ইবাদত করি এটা প্রত্যেক মুসলমান ব্যক্তি নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে জানতে পারবে। বিপদে পড়লে আল্লাহকে ডাকি, যখন সুখে থাকি তখন আল্লাহকে ডাকি না। সুখে দুঃখে সর্ব জায়গা যিনাকে ডাকবো তিনি হলেন আল্লাহ। বিপদের বন্ধু আল্লাহ, সুখের বন্ধু আল্লাহ, সব জায়গা আল্লাহকে পাবেন। ভাইরা আমার, অথচ আজ আমরা দুনিয়ার মায়া পড়ে, ছেলে সন্তান স্ত্রীর মায়া পড়ে, পরিবারের মায়া পড়ে আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। পরিবারের সুখের জন্য আমরা সুদ খাই, পরিবারের সুখের জন্য আমরা ঘুষ খাই। কেন কেন এত আনন্দ? রাসূলের সাহাবীরা তো আগামীকাল কি খাবে তার জন্য ভাবতেন না, আজ কি খাবে সেটার জন্য তারা ভাবে। আর আমরা আগামী 5 বছর আমরা কি করব, কয়টা বাড়ি করব, কয়টা গাড়ি কিনব, কয়টা